আপনি আমি পৃথিবীতে এসেছি, আপনার আমার রিজিক হায়াত যতদিন বরাদ্দ আছে ততদিন থাকবো, শেষ হয়ে যাবে। পৃথিবীর কেউ আপনাকে কোনো মায়া, কোনো ভালোবাসা, কোনো মহব্বত, কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো প্রশাসন কোনোভাবেই আপনাকে আমাকে ধরে রাখতে পারবে না। এই কথা সঠিক না ভুল? একটু কথা বলবেন কিন্তু। তাহলে এসেছি, চলে যেতে হবে। এসেছি, যারই আগমন তারই চলে যাওয়া, ঠিক কি না? এই জন্য চলে হতে যেতে হবে। সেহেতু এই জীবনের পরেই যে জীবনটা আসবে সেই জীবনটার নাম হচ্ছে আলামে বারজাক। সেটা হচ্ছে কবরের জীবন। আলামে বারজাকটা হচ্ছে কবরের জীবন। কিসের জীবন? এই কবরের জীবনে আপনাকে আমাকে মানুষকে অনন্তকাল পড়ে থাকতে হবে। বিশ্বনবী বলছে এই দুনিয়াতে অনেক কিছু পেল, ভালোভাবে হৃদয়ের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে একটু শোনেন, যতটুকু শুনবেন। এ দুনিয়াতে একটা মানুষ অনেক কিছু পেল, পরকালে জাহান্নামী হয়ে গেল, তার মানে লোকটা ব্যর্থ হয়ে গেল। এ দুনিয়াতে তেমন কিছু পেল না, ডাল ভাত খেয়ে কোনো হালে আমল ইবাদত করার মতো বেঁচে থাকলো, পরকালে আল্লাহর দেওয়া সেরা জান্নাতটা পেয়ে নিল, তার মানে লোকটা সফল হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এ দুনিয়ার কি সফলতা আমাদের চূড়ান্ত সফলতা? ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা পরকালে জান্নাত জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়ে নিল, তারা সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা মনে করি 20 লক্ষ টাকা আছে, আমি সফল, আমার ছেলেটা ডাক্তার, আমি সফল, 2 তলা বাড়ি, আমি সফল, আমি মেম্বার চেয়ারম্যান সফল, আমি এমপি মন্ত্রী সফল। যে না, এগুলো এ পর্যন্ত থেকে যাবে, চিরস্থায়ী পরকালের সফলতার কোনো কাজে আসবে না। মা বোনদেরকে রিকোয়েস্ট করতে চাই, জায়গা হচ্ছে না, এজন্য নিজে বসেন, মা বোনদেরকে বসার জায়গা করে দেন, চেপে চেপে বসেন, যে ইনশাআল্লাহ নেকি হবে। তাহলে দেখেন কথাটা কেড়ে বললাম। তাহলে আমাদের এই দুনিয়ার সুখটা বেশি দরকার না পরকালের সুখটা বেশি দরকার? বিশ্বনবী বলেন মানুষ মরে যাবে, প্রিয় মানুষগুলো তাকে দেখতে আসবে, কান্না করবে, চোখের পানি ঝরবে, হায় হায় করবে। শেষ বিদায়ের মুহূর্তে লোকটা ভালো ছিল, তার সুনামগুলো এক এক করে বর্ণনা করবে, আর চোখের পানি ঝরবে, আর হায় হায় করবে, বলতে থাকবে ছেলেটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, এ লোকটার এই ভালো গুণ ছিল। ঠিক কিনা বলুন? লোকটা যদি খারাপ হয়, খারাপ কথা বলবে না ঠিকই, কিন্তু ভালো বলার মতো কোনো অপশান থাকবে না। ওই সময়তে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে আসমান থেকে ওই মৃত ব্যক্তির বাড়িতে নাজিল করে দিবেন। হে ফেরেশতারা, চলে যাও, যে দেখো যে লোকটা মারা গিয়েছে তার পক্ষে না বিপক্ষে মানুষ কি বলে, সমালোচনা করে না নাম করে, লোকটার ভালো গুণ বর্ণনা করে না খারাপ গুণ বর্ণনা করে, যে লোকটা মারা গিয়েছে সে লোকটা কেমন সবচাইতে ভালো জানেন আল্লাহ। তারপর 2 জন ফেরেশতাকে লেখার জন্য, নোট করার জন্য পাঠিয়ে দেওয়া হবে। 2 জন ফেরেশতা এসে নোট করা আরম্ভ করবে। তার পক্ষে কয়জন বলে, তার বিপক্ষে কয়জন বলে, নোট করে করে আল্লাহর কাছে নিয়ে চলে যাবে। আল্লাহ গো, যে লোকটা আজকে মারা গিয়েছে এই লোকটা এতটা খারাপ ছিল, তার আচার আচরণে মানুষ এমন অদৃশ্য হয়ে পড়েছিল, কষ্ট পাচ্ছিল, আজ মুখ ফুটে বলতে পারে না, কিন্তু লোকটা মৃত্যুর পরে অনেক মানুষ আলহামদুলিল্লাহ পড়েছে। বাংলার জমিনে এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি? এখন এটা বলতে গেলে খারাপ। ফেসবুকে মৃত্যুর খবর শুনে আলহামদুলিল্লাহ পড়ছে, এরকম মৃত্যু কিছু আছে না নাই? আবার পক্ষান্তরে এই ধরনের মৃত্যু আছে, যার মৃত্যুতে আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে, ভূমিকম্প হয়েছে, হিন্দুর চোখে পানি আছে না নাই? নাম বলতে গেলে বিপদ, ঠিক না? তাম পৃথিবীর মানুষ চোখের পানি দিয়ে, নয়ন সিদ্ধ আখি পানি ভিজিয়ে তাকে জীবনের শেষ বিদায় দিয়েছে। কোরআনের পাখি যে কথা বলেন, ভয় পাচ্ছেন নাকি? ওই ভয়ের দিন শেষ, কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা বলো? ওই জালেমদের দিন শেষ, আলেম ওলামার বাংলাদেশ, কথা বলেন।
এই জন্য যুবক ভাইদেরকে প্রস্তুত থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমি তো আমার ভাষায় বলি, আমাকে গালি দিবে কিছুই বলবো না, রাসূলকে গালি দিবে ছেড়ে দেব না, ঠিক কিনা? আমাকে অপমান করবে কিছুই বলবো না, কোরআনকে অপমান করবে তোমাকে ছাড় দেব না। কথা বলেন? কারণ আমার চাইতে, আমার সম্মানের চাইতে রাসূলের সম্মান, কোরআনের সম্মান লক্ষ কোটি কোটি গুণ বেশি। কথা বলেন? কোরআন অপমান করবে, রাসূলকে কুটিক্ত করবে, মুসলমান বসে থাকবে, জান্নাত কপালে জুটবে না। জাতি বলেন? মন খারাপ হলো যে মিলাদ মাহফিলের কথা? জি, এখনো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মা মুসলমান, তার বাবা মুসলমান, খাতনাও দিয়েছে মুসলমান স্টাইলে, গরুর গোস্ত খায় মুসলমান দাবি করে, অথচ এ জবান দিয়ে রাসূলকে গালি দেয়। আছে না নাই? এলার বিশেষ করে যুবকের আর এগুলো দেখতে চাই না, জবাব দিয়ে দিবে, ঠিক কিনা? এই জন্য আসি, শটাং হয়ে যাও, যুবকদের কাঁধে কাঁধ মিলিয়ে দিনের কাজ, ইসলামের কাজ, দেশের মানবতার কাজ করো, তোমাদেরকে যুবকেরা মেনে নিবে, ঠিক কিনা? বাড়াবাড়ি লাফালাফি করবে, ওদের যে অবস্থা হয়েছে তোমাদের সে অবস্থা হবে। কথা বলেন? রাগ হতে পারে, একটু গরম হতে পারে কথা, কিন্তু কথা সত্য। কথা বলেন? তো কেন কথা বলছিলাম? এই যে রিপোর্ট করে নিয়ে যাবে, মানুষ মরে গেলে আলহামদুলিল্লাহ পড়ে, এই চরিত্র কেউ যদি গঠন করে যায়, এর বেঁচে থাকার চাইতে মরে যাওয়া মেলাই ভালো, ঠিক কিনা? আবার মানুষ মরে গেলে গোটে পাড়া মহল্লাতে শোকের ছায়া নেমে যায়, সেই দৃশ্যটা আমরা এই দুইজন আমাদের প্রিয় ছোট ভাই মিনহাজুল ইসলাম আর ওয়াহিদুল ইসলামের দেখেছি, ঠিক কিনা? সেদিন ঈদের আনন্দ, চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা এবং যুবক ভাইয়েরা, মা বোনেরা সবাই ভুলে গিয়ে সবার চোখে পানি ছিল। এই চরিত্র গঠন যুবকেরা করতে হবে, ঠিক কিনা? আপনি কোরআনের হয়ে যাবেন, আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে। বিশ্বনবী বলেন, মানুষ মারা যাওয়ার পর কবরের মধ্যে একমাত্র শুধুমাত্র 10 প্রকার ব্যক্তিদের ওই কবরের মধ্যে, দেহর মধ্যে পোকামাকড় তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত লাগবে না। 10টা গুণ যাদের মধ্যে থাকবে, 10 কোয়ালিটির মানুষের মধ্যে, ওই তালিকার মধ্যে যারা থাকবে, এরা কবরে যাওয়ার পরে তাদের আত্মাটাও শান্তির মধ্যে থাকবে, রুহটাও শান্তির মধ্যে থাকবে, দেহটাও শান্তির মধ্যে থাকবে। এমনকি পোকা লাগবে না। বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা, রাসূল বলছেন পোকাতেও খাবে না। 10 কোয়ালিটির ব্যক্তি কারা? আমি 10-15 মিনিটের মধ্যে বলে শেষ করব, বিস্তারিত নয়, পয়েন্ট আকারে ছোট্ট ছোট করে বলতে চাই। আর একটু মিলাবো যে 10টা পয়েন্টের মধ্যে আমাদের অপশানগুলো আছে না অপশানগুলো চলে গেছে। 1 নাম্বার দেখেন, কবরের মধ্যে কোন লাশটা মাটিতে খাবে না, পোকাও লাগবে না, পিপিলিকাও লাগবে না, সাপ বিচ্ছুও লাগবে না, যেমন কবরে রাখবে অক্ষত অবস্থায় টাটকা হয়ে কবরে সেইভাবেই থেকে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কাদের লাশটা পৌঁছবে না, গলবে না, মাটিতে খাবে না, পোকাও লাগবে না। 1 নাম্বার, 1 কোয়ালিটি যেটা প্রথম কোয়ালিটির, সেটা হচ্ছে নবী রাসূলদের। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলদের লাশ যেমন রাখা হয়েছিল তেমনই আছে। এটা কি নিয়ে আমাদের সন্দেহ আছে? নবী রাসূলদের লাশ অক্ষত অবস্থায় যেভাবে ছিল সেভাবে আছে। এটা অপশান কিন্তু আমাদের নাই, আছে নাকি? নবী হওয়ার অপশান আছে কি? বিশ্বনবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হচ্ছি নবীগণের শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমি হচ্ছি শেষ নবী। নবুয়তের দরজাতে তালা মেরে দেওয়া হলো, যা আসবে কিয়ামত পর্যন্ত নবী আসবে না, আসবে আলেম ওলামা। কি আসবে? আলেম ওলামা। নবীদের দায়িত্ব পালন করবে কারা? আলেম ওলামা। তাহলে 1 নাম্বার হচ্ছে নবী রাসূল, এদের লাশটা একটু গ্রাস করবে না, পোকাও লাগবে না, মাটিতে ধরবে না, পচনও ধরবে না। তার দৃষ্টান্ত 2010 সালে মারা গিয়েছিল কলরবের প্রতিষ্ঠাতা, নাম কি বলেন? আইনউদ্দিন আল আজাদ। নাম শুনেছেন? কলরবের প্রতিষ্ঠাতা আইনউদ্দিন আল আজাদ
কোরআনের মঞ্চে যখন কথা বলতো মুখ দিয়ে অগ্নি ছুটত, আর মঞ্চে যখন ইসলামী সঙ্গীত গাইতো কলিজাটা ভরে যেত। পরিকল্পিতভাবে রাজশাহী মাহফিল আসছিল, তাকে টার্গেট করে একটা গাড়ি ছাড়া হলো। প্রতিমধ্যে আসার পূর্বেই মাহফিলে পৌঁছার আগে তাকে গাড়ি দিয়ে শত্রুপক্ষ তাকে চেপে দিয়েছিল। এমনভাবে চেপে দিল আইনুদ্দিন আজাদের লাশটা কাঁচ হটিয়ে বের করা কঠিন হয়েছিল। সুবহানাল্লাহ। কি অপরাধ ছিল? আইনুদ্দিন আল আজাদ কারো পাকা ধানে মই দিয়েছিল? জি। হত্যা করেছিল, ধর্ষণ করেছিল? তিনি সবসময় হক কথা বলতেন, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। এটা তার অপরাধ ছিল, দুনিয়া থেকে বিদায় করলেন। কেন কথাটা বলছি দেখেন, 2010 সালে মারা গেল। এই যে হালকা একটু বন্যা হয়েছিল, তার কবরটা ধসে গেল। কি আল্লাহর হুকুম! আইনুদ্দিন আল আজাদের লাশটা ওই কবরের মধ্যে ছিল। চাপটা ধসে গেল, কবরটা ধসে যাওয়ার সাথে সাথেই তার কবরটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে অনেক মানুষ দেখেছে, মনে হচ্ছে এই মুহূর্তে তাকে কবরের মধ্যে দাফন করেছে। চুল দিয়ে টপ টপ করে পানি ঝরে ঝরে পড়ছে। সুবহানাল্লাহ। মারা গিয়েছে কয়েক বছর আগে, ইদানিং এ ঘটনা ঘটেছে। সত্যতা আছে, তার প্রমাণ আছে আমার কাছে। আইনুদ্দিন আল আজাদ, এটা ফেসবুকে ভাইরাল হয়েছিল, সঠিক কথা। এটা কিসের জন্যে? তিনি কোরআনের লোক ছিল, কোরআনের কথা বলেছে, কোরআনের পথে ডেকেছে, তাই তো আল্লাহ তার লাশটাকে অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। এই জন্য নবী রাসূলদের লাশ পচনও ধরবে না, পোকাতেও খাবে না। এটা অপশান আমাদের নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সম্মান বাঁচাতে গিয়ে, আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে যারা অকাতরে রক্ত ঝরিয়ে যারা শহীদ হয়ে যাবে, এই শহীদদের লাশ কবরে খাবে না, পোকাও লাগবে না। সুবহানাল্লাহ। শহীদ কি 2 নম্বর বলেন, কথা বলেন। এটার অপশান আছে না নাই? এই যে কথা বলছেন না, মন খারাপ হয়ে যে মিলাদ শুনতে এনো আল্লাহুম্মা সাল্লাল্লাহু কবি হুজুর বলছে কি? এটা আমরা শহীদ হতে চাই না। বিশ্বনবী পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। কথা ঠিক কিনা? হে আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিয়েন। উমরও দোয়া করেছে, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিয়েন। উমরকে আল্লাহ এমন শহীদ হিসাবে কবুল করেছেন, ফজরের নামাজরত অবস্থায় কাঁটা দিয়ে আবু লুলু তার পেটের মধ্যে 10টা কাঁটার আঘাত করে দুনিয়া থেকে বিদায়, শহীদ। ঠিক কিনা? উমরের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমরা শহীদ হতে চাই না? বিশ্বনবী বলছেন, যারা শহীদ হলো, ব্রিজের এপারে হচ্ছে মউত আর ব্রিজের ওপারে হচ্ছে জান্নাত। রেডি আছে, মরতে দেরি। শহীদ ব্যক্তিরা জান্নাত যেতে দেরি নয়। সুবহানাল্লাহ। বিনা হিসেবে একটা মৃত্যু তাকে জান্নাতে পৌঁছে দেয়, সেটা হচ্ছে শহীদ মৃত্যু। আমরা চাই না? তাহলে শহীদ কত সম্মানী! আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলছেন, যারা আমার দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সম্মান রক্ষা করতে গিয়ে রক্ত ঝরিয়ে যারা শহীদ হয়ে যাবে, এদেরকে তোমরা মৃত বলো না, বাল আহয়াউন ইনদা রাব্বিহিম। মূলত তারা মৃত নয়, তারা জীবিত। সুবহানাল্লাহ। আমরা ভাবি, আমরা বলি লোকটা মারা গিয়েছে। আল্লাহ বলছেন কোরআন আয়াত দিয়ে, লোকটা মারা যায়নি, তারা জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তারপরে অংশ বলছেন, বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শুধু তারা কবরের মধ্যে জীবিত তা নয়, সম্মানের খাতিরে জান্নাত থেকে রিজিকের ব্যবস্থা কবরে করে দেওয়া হয়। আল্লাহু আকবার। তারা জীবিত, আবার কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দিয়ে তারা ধন্য হয়ে যায়। এটা আমরা চাই না? তাহলে শহীদের লাশটা মাটিতে খাবে না,
পচন ধরবে না, পোকাও লাগবে না, যেমন লাশটা রেখেছিল অক্ষত অবস্থায় সে লাশ থেকে যাবে। আজকে থেকে ব্রেনের মধ্যে সেভ করেন, আল্লাহ মৃত্যু তো একবার দিবে, আল্লাহ প্যারালাইসিস মৃত্যু না দিয়ে, জ্বর ঠান্ডায় মৃত্যু না দিয়ে, আল্লাহ সরাসরি কোরআনের জন্যে শহীদি মৃত্যুটা দান করে দিও, আল্লাহুম্মা আমিন বলেন। অনেক শহীদকে দেখেছি ফাঁসির মঞ্চে ঝুলছেন, মুখে মিষ্টি হাসি আছে না নাই? দেখেননি? আরে ফাঁসির মঞ্চে মিষ্টি হাসি, কারণটা কি? কারণ একটা আছে না নাই? তার মানে জান্নাতের ঘ্রাণ তাদের নাকের মধ্যে চলে এসেছে। জাল্লাত বলছে, আমার জীবনে যত লোককে ফাঁসি দিয়েছি টাইনা হেঁচিড়া ঘাড়ে করে বাইন্ধে ওকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারিনি। আর এ লোকগুলা কি বীর পুরুষ যে আমরা একটু যেতে দেরি করছি, ওরা বলছে কই চলো তাড়াতাড়ি চলো, সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ, মিথ্যা কথা মনে হয় নাকি? জাল্লাতকে বলছে ফাঁসির আসামি তাড়াতাড়ি চলো, দুরূদ পড়তে পড়তে আল্লাহকে জপতে জপতে ফাঁসির মঞ্চে মিষ্টি মুখে হাসি নিয়ে তারা নির্ভীক একটা পরিচয় দিয়ে শহীদের মৃত্যু নিয়ে বাংলার জমিন থেকে চলে গিয়েছে। কথা ঠিক কিনা? মন খারাপ করলেন? খারাপ করলে দাওয়াত দিয়ে দেবেন, ঝামেলা শেষ। কিন্তু মন খারাপ করে লাভ নয়, কথাই এগুলো হবে, ঠিক কিনা? আমার জায়গাতে আর একজনকে বসাবেন, একই কথা, কারণ কোরআন যেহেতু একই, কথা হবে একই। যদি একটু পাশ কাটতে যাই বুঝবেন যে এই মৌলবীর ভিতরে ঝামেলা আছে। কথা বলেন, কি রাগ করলেন? এই যে 15 তারিখে, গত মাসের 15 তারিখে শেষ মাহফিল পিঠালুতলা, এখানে একটা মাহফিলে গিয়ে আমি কথা বলতে গিয়ে সম্মানের সাথে আমি জনাব তারেক রহমান সাহেবকে বললাম যে ইমানে আমাদের কিছু দাবি আছে, আপনি ক্ষমতাতে এসেছেন, আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি, মেনে নিয়েছি এবং আপনার সাথে আমরা আছি। কি খারাপ কথা কি? কিন্তু আপনি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের ইমানের কিছু কথা আছে। 1 নম্বর কথা হচ্ছে, দেশটা যখন চালাবেন কোরআন দিয়ে চালাইয়েন। রেকর্ড করা আছে, আমার আইডিতে ঢুকবেন, রেকর্ড করা আছে। 1 নম্বর কথা হচ্ছে, দেশ পরিচালনা করবেন আপনি কোরআন দিয়ে। খারাপ কথা কি বলেছি? 2 নম্বর কথা হচ্ছে, আপনার ডান বাম পাশে এগুলো সন্ত্রাস বাটপার খুনিগুলোকে রাখবেন না, আলেমদেরকে রাখবেন, ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে, যারা জালেম মুক্ত সমাজ গড়তে গিয়ে, দেশ গড়তে গিয়ে যারা পা হারিয়ে দিয়েছে, চোখ হারিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, এদের ব্যাপারে আপনি জুলাই যোদ্ধাদের একটা সম্মানের একটা স্থান রাখবেন, ওদেরকে হেউ করে উড়িয়ে দিবেন না। খারাপ কথা বলেছে কি? সবাই খুশি, 99 জন। একজন ব্যক্তি বলছে যে হুজুর আলোচনা খুব ভালো লাগলো, কিন্তু এ কথা কেন বলতে গেলেন? এটা দেখেন, বিশ্বনবী মসজিদে নামাজ পড়তেন মেহরবে, ভালোভাবে শোনেন, মেহরবে নামাজ পড়তেন, যায় নামাজে পাশে রাখতেন তসবি, তার পাশে রাখতেন অস্ত্র, তার পাশে রাখতেন হেলমেট, তার পাশে রাখতেন তীর ধনুক, তার পাশে রাখতেন বিভিন্ন আসবাবপত্র। কেন? কিসের কারণে? যদি দিন বাঁচানোর জন্য জিহাদের সংগ্রামের ডাক আসে, নামাজ ছেড়ে দিয়ে, তসবিহ পড়া ছেড়ে দিয়ে, মাথায় হেলমেট পরে অস্ত্র নিয়ে আগে দিন বাঁচাতে হবে, দিন বাঁচলে নামাজ থাকবে। কথা ঠিক কিনা বলুন? তাহলে এখান থেকে একটা শিক্ষালেন, মেহরাবের ভিতরে অস্ত্র কেনে। আচ্ছা, আপনার মসজিদের ইমামের হঠাৎ করে ঘরের ভিতরে একটা কাঁটা পেয়ে নিয়েছেন, কাজের ক্ষেত্রে হয়তো কোনো কারণে কাঁটা পেয়ে নিয়েছেন, থুবেন ইমামকে? থোয়া তো দূরের কথা, সারা সন্ত্রাস গো, গালি গালাজ দিয়ে ওর কলার টাইনে পাঞ্জাবি খুইলে পিছন দিকে ঘুরিয়ে বলবে, এই তোমার ঘরের ভিতরে কাঁটা, তার মানে এটা আমরা মনে করি না। অথচ আপনি ইতিহাস পড়ে দেখেন, মেহরব শব্দের অর্থ রয়েছে অস্ত্রগার। মেহরব শব্দের অর্থ অস্ত্রগার। সেখানে অস্ত্র রাখা হতো, কারণ ইসলাম নিয়ে ছিনেমিনি করবে কাফেররা, আর মসজিদে নববীতে বসে বিশ্বনবী জিকির করবে, দিন চলে যাবে, জিকির দিয়ে কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা বলুন? তাই তো বিশ্বনবী কথা এগুলো চলবে, কারণ এগুলো যতক্ষণ না শুনেছি ইমানে আমাদের জজ্বা তৈরি হবে না। আর এগুলো বাস্তব কথা, ঠিক কিনা? মক্কা জীবনের ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু মদিনার জীবনে যখন ওয়াজ যখন আমরা করি আর শুনি, তখন একটু মনটা খারাপ হয়। যে রাজনীতির কথা বললে, এই কথা বললেন না, এসোর বাদ দেন, আপনি আসেন, যে কথা ইমাম বলেছে আপনিও শুনেন, দেখেন, পড়েন, আপনিও বুঝবেন, ঠিক কিনা? এজন্যে রাগের বিষয় নয়, একটু বোঝার বিষয়। বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই, আপনি
ব্যক্তিগত কোনো আক্রোশ নিয়ে ইমাম আলেমদের প্রতি কথা বলবেন না, গুনাহগার হতে হবে, ঠিক কিনা? এই জন্য আসেন কোরআন সবার জন্যে, কোরআন সবার জন্য। এই যে ছেলে দুটো চলে গেল, তাদের ভালো গুণ ছিল, আমরা ভালো গুণ বলছি, ঠিক কিনা? যুবক ভাইদের কাজ হবে ভালো ইসলামের জন্য, তারা সাহাবা আজমাইনদের ভূমিকা পালন করবে, আলেমদের ভূমিকা পালন করবে, যুবকদের কাজ ওই ঢোল বাজনা বাদ দাও। এই জন্য আমি রিকোয়েস্ট করতে চাই, এখানে কত আমি প্রভাবশালী, কত বিচক্ষণ, কত শিক্ষিত মানুষ ঘুঘুডিমার বুকে দেখলাম, অনেকেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ঠিক কিনা? যায়নি? শহীদ শাহজামাল ভাই, যার কথা ধাপে ধাপে মনে পড়ে যায়, হয়তো বলবেন যে হুজুর এখানে বলছেন, যে না, আমি সবে কদরের রাত্রে দোয়া তো বলেছি। শুধু কি শাহজামাল ভাইয়ের কথা? যে না, যারা হৃদয়ের গেথে আছে, যাদের ন্যূনতম একটু উপকার ইসলামের জন্য পেয়েছি, ঠিক কিনা, তার কথা বলতে হবে। আমি বলেছি, আমি নাম করা কথা বলছি না, এই মাঠেই কানায় কানায় পরিপূর্ণ তার জানাজার ময়দান ভর্তি হয়ে গেছিল, কথা ঠিক কিনা? ভুল কথা বলছি কি? মানুষের খারাপ ভালো দিক থাকতে পারে, কিন্তু ভালোবাসার টানে মানুষের উপকার করে রেখেছে, দয়া মাখা তার কথা ছিল, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ত, তাই তো তার জানাজাতে মানুষ ঝাঁপিয়ে পড়েছে, ঠিক কিনা? গুণ আছে না? আছে। অনেক মানুষ চলে গেল। আমি বলতে চাই, ওই আগের দিন বাদ দিয়ে দিন, 2024 সালে যুবক ভাইয়েরা, না 2026 সালে নতুন প্রতিজ্ঞা করো, যেই ঘুঘুডিমার সুইচ গেট মাঠে কনসার্ট হয়েছে, গান বাজনার আসর হয়েছে, নৃত্য হয়েছে, এগুলো দিনকে চেঞ্জ করে উলট পালট করে দিয়ে, যেখানে কোরআনের মঞ্চ, যেখানে গানের মঞ্চ হয়েছে, সেখানে প্রতি বছর কোরআনের মঞ্চ হবে, কথা ঠিক কিনা? এই সিদ্ধান্ত যুবকেরা যদি নিতে পারে, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, সম্ভব, তাই হবে, ঠিক কিনা? কি যুবক ভাইয়েরা পারবে না? আর গান হবে না 16 ডিসেম্বরের, এই সিদ্ধান্ত কি তোমরা নিতে পারো না? যে যুবক ভাই চলে গেল, এদের মতো কি আমরাও চলে যেতে পারি না? জীবন পড়ে থাকবে, চলে যাব, ইতিহাস হয়ে সব থাকবে। এজন্যে গান বাজনা সব উঠিয়ে দিয়ে কোরআনের মাহফিল হবে, আল্লাহ তাআলা ওই গ্রামের প্রতি রহমত আর বারাকা নাজিল করবে। এজন্য আসি, তাহলে 2 নম্বর হচ্ছে শহীদ। আমরা সবাই শহীদ হতে চাই, এটা আশা আকাঙ্ক্ষা রাখবেন। শহীদের মর্যাদা সম্পর্কে অনেক কথা আছে। 3 নম্বর, কোন লাশটা কবরে খাবে না, পোকা লাগবে না, যারা হক্কানি আলেম ছিল, থাকবে, হবে হক্কানি আলেম। আলেম কিন্তু শুধু লয়, আলেম ফের 3 প্রকার। আমি বলি, একটা হচ্ছে সরকারি, একটা দরকারি, আর একটা হচ্ছে তরকারি। একটা সরকারি, সরকার যেদিকে ঘোরায় ওদিকে আলেম ঘোরোয়, আছেন এরকম। আর একটা গোল আলু, যখন যেদিকে পানি হয় সেদিকে তখন ছাতা ধরে, এটা হচ্ছে তরকারি। আর একটা হচ্ছে দরকারি, ওকে ভালো ভালো জায়গাতে, দরকারের জায়গাগুলোতে তাকে পাওয়া যায়, ঠিক কিনা? উনি সব জায়গাতে যান না। এজন্যে এগুলো হক্কানি আলেম নয়। হক্কানি আলেম হচ্ছে কলিজার মধ্যে সব চাইতে ভয় থাকবে রবের, ঠিক কিনা? আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে দিন প্রচার করবে, কোনো মানুষকে পরোয়া করবে না, কোনো মানুষের ভয়ে কথা দমে রাখবে না। হক্কানি আলেম বাংলার জমিন আছে না নাই? ছিল না। হক কথা বলার কারণে চোখের পানি ফেলতে ফেলতে দেশের মাটি থেকে তাকে মালয়েশিয়া চলে যেতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে, আলেমদের চোখের পানি ফেলবি, 5 বছর পর ডবল শক্তি নিয়ে আমাদের আজহারি সাহেব বাংলার জমিনে ফিরেছে। কথা বলেন, যে জমিনে আলেমদের চোখের পানি পড়বে সেখানে কিন্তু বিপদ আছে না নাই? তাহলে হক্কানি আলেম আপনি আমি হতে পারিনি। নিয়ত করেন, ছোট ছেলেটাকে আমি কোরআনের হাফেজ বানাবো, হক্কানি আলেম বানাবো। নিয়ত করেন, আপনি সিদ্ধান্ত নেন, আপনি বাকি কাজগুলো দয়ার আল্লাহ পূরণ করে দিবে। কিন্তু নিয়ত করেছে আমি ডাক্তার মাস্টার বানাবো, ঠিক আছে, ভালো কথা। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী আপনি বানান, কিন্তু এগুলো পরে বানান, আগে বানান কোরআনের হাফেজ, ঠিক কিনা? কোরআনের হাফেজ হয়ে গেলে কি হবে? কোরআনের হাফেজ হয়ে গেলে সে যখন অফিসের চেয়ারে বসবে, কোরআনের হাফেজ হয়েছে, কলিজার মধ্যে ভয় আছে, দুর্নীতি ওই অফিসে করবে না। কোরআন হাফেজ যদি হয়, হাফেজ হওয়ার পর মন্ত্রী হলো, মানুষের রিলিফ মারবে না, মেম্বার চেয়ারম্যান হলো হক নষ্ট করবে না। এজন্য টিকা স্বরূপ
ছোট বাচ্চাকে যেমন অসুখ বিসুখ থেকে যেন সে হেফাজতে থাকে, যেন আক্রমণ করতে না পারে, যেন টিকা দিই, টিকা স্বরূপ প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষাটা দিতে হবে। শত শত ছাত্র আমার ইনশাআল্লাহ আছে, বিভিন্ন জায়গাতে আছে, তারা দোয়া করে, তাদের এখনও খোঁজ খবর নেই। আমার ওসিলে তো অনেকজন পড়ছে। পেয়ারাপুর যাওয়ার পর দেখলাম একজন, গোটা গ্রাম কুড়িয়ে একজন খালি কোরআন হাফেজ, তাও 20 পারার নাই। যাওয়ার পর মক্তব থেকে বাছাই করলাম কোন ছেলেগুলো একটু জেনুইন, ব্রেন মেধা ভালো, তীক্ষ্ণ, তাদের বাপ মার সাথে গার্জেনের সাথে যোগাযোগ করে কোরআনের কারখানায় ভর্তি করে দিলাম। আল্লাহর রহমতে 3 বছর 4 বছরের মাথাতে এখন মোটামুটি 7 থেকে 8 জন পেয়ারাপুরে কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। 0 ছিল, সেখান থেকে 7 থেকে 8 জন। আমি চলে যাবে, আমি মরে যাব, কিন্তু তারা যদি আমার জন্য একটু দোয়া করে, লাভ আছে না নাই? এমন কিছু করে যান, দোয়ার একটা মাধ্যম করে যান, আপনার জন্য দোয়া করবে, অটোমেটিক একটা নেকির অংশ আপনার অ্যাকাউন্টে কবরে ঢুকতেই থাকবে। সুবহানাল্লাহ। আর এমন ইসলামের জড় কেটে যেন না যে আপনি মরার পর আলহামদুলিল্লাহ তো পড়বে, আজীবন আপনার উল্টা দোয়া করবে। এটা করার দরকার আছে কি? যে আবু জেহেল এমন একটা কাজ করে গেল, ওই নাই কিন্তু আর বাড়িতে টয়লেট তৈরি করা আছে, ঠিক কিনা? হাই সাহেবের ইচ্ছা মতন টয়লেট পায়খানা করে, কিসের কারণে? কোরআনের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে। বেলাল এমন একটা কাজ করলো, বিশ্বনবী এমন একটা কাজ করলো, উমর উসমান এমন একটা কাজ করলো, সারা বিশ্বের লোক সাহাবা আজমাইন, উমর, আবু বকরদের জন্য চোখের পানি ফেলে, ঠিক কিনা? তারা চলে এসেছিলেন কোরআনের পক্ষে, আবু জেহেল চলে গিয়েছিল কোরআনের বিপক্ষে। এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে চাই ইনশাআল্লাহ। মন মনে একটু খারাপ করছেন নাকি? নরম গরম শব্দে চলছে, একটু খেয়াল করেন। তাহলে হক্কানি আলেম এটার অপশান আপনার আমার না থাকলে, ছোট্ট ছেলেটা ভাতিজা আছে, ভাগনা আছে, কেউ নাই, বাড়িতে একটা কোরআন হাফেজ রাখেন, এভাবে তৈরি করবেন। যদি হক্কানি আলেম হন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হক্কানি আলেমদের এত মর্যাদা, এত সম্মান। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজেই বলেন বান্দার মধ্যে আলেম যারা, আমি আল্লাহকে বেশি ভয় করে তারা। সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে কারা? আলেমেরা। আপনি প্রকাশ্য, আমি প্রকাশ্য গুনাহ করতে পারি, আলেমেরা পারে কি? কি কথা বলেন? আপনি মানুষের সামনে একটা বিড়ি ধরিয়ে দিলেন, আলেমেরা পারে নাকি? পারে না। এজন্যে আল্লাহ বলছেন হক্কানি আলেম হও। হক্কানি আলেম যদি না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও, সেটাও যদি না হতে পারো তাহলে আলেমদের মজলিসে বসো, সেটাও যদি না হও আলেমদেরকে মহব্বত করো, সেটাও যদি না হও আলেমদের বিরোধিতা করো না। সুবহানাল্লাহ। কয়টা অপশান? আলেম হও, পারোনি? আলেমদের ছাত্র হও, সেটাও পারোনি। তাদের মজলিসে বসো, সেটাও পারোনি। মহব্বত করো, সেটাও পারোনি। বিরোধিতা করো না। সুবহানাল্লাহ বলেন, বিরোধিতা করো না। একদল ব্যক্তি কিয়ামতের দিন ডাকবে, একেবারে আমল জিরো, ফায়সালা জাহান্নামের হয়ে গেছে। আল্লাহ বলবে এই এদিকে আসো, আলেমদেরকে ভালোবাসতে, আলেম হতে পারোনি তো, কিন্তু আলেমদেরকে একবেলা খাওয়াতে পারোনি না, সেটাও পারিনি, আল্লাহ জোটেনি। আচ্ছা যাক, এটা হয়নি। আলেমদেরকে মহব্বত করতে পারোনি না, সেটাও পারিনি, তেমনভাবে পারিনি। আচ্ছা তুমি কি আলেমদের বিরোধিতা করছিলে? সে বলবে যে না আল্লাহ, আলেমদের বিরোধিতা কোনোদিন করিনি, যারা বিরোধিতা করেছে তাদেরকে ঘৃণা করেছি। আল্লাহ বলবে যাও, এটার ওসিলাতে তুমি জান্নাত চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যেখানে যাবেন আপনি আলেমদের বিরোধিতা করার কোনো অপশান নাই, কারণ আলেমেরা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। তার দলিল কি? বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। প্রত্যেকটা নবী রাসূলদের ওয়ারিস হচ্ছে আলেম ওলামা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাহলে এই কবরের মধ্যে পোকাও লাগবে না, লাশে পচনও ধরবে না। কাদের? হক্কানি আলেমদের। 4 নাম্বার কারা দেখেন? যারা গাজী হবে, অর্থাৎ জিহাদের ডাক এসেছিল দিন বাঁচানোর জন্য, কোরআন বাঁচানোর জন্যে, পরিবার ছেড়ে মেয়ে ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ কবুল করেননি, সব করেছে, শুধু শহীদ হয়নি, জীবিত হয়ে ফিরে এসেছে। এরা হচ্ছে গাজী। এই গাজী হয়ে যারা মারা যাবে এদের লাশটা আল্লাহ হেফাজত করবে, পোকাও লাগবে না, পচনও ধরবে না। সুবহানাল্লাহ। কি আমাদের এই হৃদয়ের মধ্যে তামান্না রাখার দরকার আছে না নাই?
তারপর দেখেন 5 নাম্বার হচ্ছে কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ বলেন, কিসের হাফেজ? কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ আপনি হতে পারেননি, জয়টা সূরা আপনি জানেন, তয়টি সূরাকে আপনি হেফাজত করবেন, প্রতিদিন রিপ্লাই করবেন, পড়তে থাকবেন। আপনি জয়টা সূরা জানলেন আর নিয়মিত আমল করলেন, সেই সূরাটির আপনি হাফেজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে হাফেজ হতে হবে কোরআনের। ইনশাআল্লাহ রাজি আছি তো? যেটি জানেন আপনি সেটি হেফাজত করবেন, এটির ওসিলাতে আল্লাহ বাঁচিয়ে দিবে। কোরআনের হাফেজ হলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে কবরে বাঁচাবেন এমনটা নয়, কিয়ামতের ময়দানে সবাই যখন বিপদে থাকবে তখন একদল বাবা মার মাথার উপরে স্বর্ণের তাজ, হীরা মুক্তা যুক্ত তাজ, মুকুট তাদের মাথাতে পরিয়ে দেওয়া হবে। অন্ধকার কিয়ামতের ময়দানে জল করে এই পিতামাতার মাথার মুকুটটা জ্বলতে থাকবে। কেউ পাশে থেকে জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমাদের মাথার মুকুটটা এত দামি, চকমক করে জ্বলছে, কারণটা কি? তারা বলতে থাকবে, চোখের পানি ঝরবে আর বলতে থাকবে, আমরা তেমন আমল করতে পারিনি, কিন্তু দুনিয়াতে আমার ছেলে রেখে এসেছিলাম, ওই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। তাদের বরকতে, তাদের ওসিলাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়ে স্বর্ণের তাজটা, মুকুটটা সম্মানের খাতিরে হাফেজ হওয়ার কারণে মাথাতে আল্লাহ আমাদের পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আমরা চাই না? চাই না? চাই না? তাহলে দেখেন, তাহলে কোরআনের হাফেজ। 6 নাম্বার যাদের লাশ অক্ষত অবস্থায় থাকবে, আমি কিন্তু জয়ীব দুর্বল কথা বলছি না, দলিল একেবারে সহিহ সিত্তা কিতাব দ্বারা প্রমাণিত। যারা দিনে রাতে 5 বার মিনারে দাঁড়িয়ে স্বার্থ ছাড়াই আল্লাহর পবিত্র নামটা, বড় নামটাকে আল্লাহর ওই মিনারে দাঁড়িয়ে আজান দিয়ে দিয়ে মানুষকে আহ্বান করে মসজিদে রেখেছে মুয়াজ্জিন সাহেব, এই মুয়াজ্জিনদের লাশটা আল্লাহ কবরের মধ্যে হেফাজত করবে। এই যে হাজী সাহেব, আমি এসে দেখেছি আজানের জন্য এতটা পাগল, এখনও চেষ্টা করেন, হয়তো অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, কিন্তু আমি নিজে চোখে দেখেছি আজান হওয়ার আগেই 10-15 মিনিট আগেই আজান দেওয়ার জন্য কয়েকটা লোক মসজিদে এসে হাজির হয়ে যেত। তার মধ্যে বেলাল হাজি একজন। আল্লাহ বেলাল হাজি নানাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন, এই যে কথাগুলো বলছি, কথা কথিত আলোচনা নয় যে ইমাম সাহেব করল আর আমরা শুনলাম, যে না, এই যে অপশানগুলো বেছে নিতে হবে, হৃদয়ের মধ্যে রাখতে হবে, আমি শহীদ হতে চাই, আমি একজন মুয়াজ্জিন হতে চাই। কেন তিনি আজান দিবে, আমি কেন দিতে পারবো না? ঠিক কিনা? মুয়াজ্জিনদের এই গদ্দানটা, ঘাটটা কিয়ামতের ময়দানে সবার চাইতে উঁচু হবে। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী মিরাজে গিয়ে জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনতে পেলেন, কার? বেলালের। বিশ্বনবী মিরাজ থেকে এসে বলছে, বেলাল কি এমন আমল করো যে সবার আগে আবু বকর, উমর, উসমান, বিশিষ্ট বড় বড় সাহাবী, কারো খড়মের আওয়াজ পাইনি, কিন্তু তোমার পায়ের খড়মের আওয়াজটা আমি জান্নাতে, আমি রাসূল নিজে কানে শুনেছি। সুবহানাল্লাহ। বেলাল বলছেন, হুজুর, বেলাল তো কেঁদে ফেললেন। রাসূল বলেন কি, আমি তো একটা আপনার সাহাবীর মধ্যে মূর্খ সাহাবী, উমায়ের বাড়ির খেটে খাওয়া রাখাল, গরু চড়া রাখাল, আমি তেমন কিছু জানি না। বলছে, না বেলাল, কাহিনী কিন্তু একটা লুকিয়ে আছে, কি এমন আমল করো আমাকে বলো। যখন জোর করে ধরেছে বিশ্বনবী বেলালকে, বলছে, হুজুর তেমন আমল করি না, তবে 2টা আমল করি। কি না? তো পেশাব পায়খানা করার পরেই অপবিত্র থাকি না, সাথে সাথে অজু করে নিই। সুবহানাল্লাহ বলেন। অজু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ি, আর আমি আজান দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, বেলাল, এ আমল ছোট আমল নয়, এ আমল তোমাকে সবার আগে জান্নাতে পৌঁছে দিয়েছে। কি আমলগুলো করার দরকার আছে না? নাই? আছে না? আছে। বাড়ি থেকে বের হয়েছি, ভাবতে হবে জীবনে শেষ, বের হয়ে গেলাম, আবার ফিরতে পারবো গ্যারেন্টি না। ছেলেগুলোকে জানতো চলে যাব, যদি জানতো বাড়তে বাবা মাকে বলে যেত, একটা কল দিত, জীবন চলে যাচ্ছে আমার, মা দোয়া করিও, কি মরে গেলাম, সুযোগ নাই। আছে নাকি? আজরাইল কখন, কোন সময়, কোথায়, কি অবস্থাতে আসবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা। আপনি সীসা ডালা প্রাচীরের মধ্যে যদি আপনি লুকিয়ে থাকেন, অবস্থান করেন, মৃত্যুর সময় ঘর নিয়ে আসলে আজরাইল আপনাকে খুঁজে বের করবে। কথা বলেন। এই জন্য আসি,
যারা আল্লাহর নামটা জবান দিয়ে উচ্চ স্বরে আল্লাহু আকবার বলে দিনে রাতে 5 বার ডেকেছে, এই মুয়াজ্জিনদের লাশটা আল্লাহ হেফাজত করবে, পোকাও লাগবে না, পচনও ধরবে না। তারপরে 7 নাম্বার দেখেন, যারা সঠিক বিচারক, যারা কোরআন হাদিস অনুযায়ী বিশ্বনবীর সুন্নাহ আদর্শ অনুযায়ী সঠিক বিচার করেছে। কি বিচার করছে? সঠিক বিচার করেছে। এই সঠিক বিচারকগুলো আল্লাহ তাআলা এমনভাবে হেফাজত করবে, তাদের লাশের মধ্যে একটা পিপিলিকাও পর্যন্ত লাগবে না। কিন্তু সঠিক বিচারক পাওয়া খুব কঠিন। কঠিন আছে না? কি সঠিক বিচার কি আমাদের 17 বছর হয়েছে? জি, এখনই কি হচ্ছে? হচ্ছে না। কিন্তু সঠিক বিচার হোক, এটা আমরা চাই না? চাই না। সঠিক বিচার যদি না থাকে, ইনসাফ ভিত্তিক বিচার যদি না থাকে, সমাজ উল্টা পাল্টা হয়ে যাবে। এই জন্য ইনসাফ ভিত্তিক বিচার পরিবার থেকে সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা জায়গাতে দরকার আছে না? নাই? আছে না? এই জন্য ইনসাফ ভিত্তিক বিচার একটা পরিবারের মধ্যেও যদি না থাকে, ওই পরিবারটা অশান্তি হয়ে যাবে। একটা সমাজের মধ্যে যদি সঠিক ইসলাম ইনসাফ ভিত্তিক বিচার না থাকে, ওই সমাজের মধ্যে দেখবেন অশান্তি। দেশের মধ্যে না থাকলে দেশটা অশান্তি। সঠিক বিচার কিন্তু অন্যায় ঠিকই হচ্ছে, কিন্তু সঠিক বিচার হচ্ছে না, উল্টা পাল্টা বিচার। খায় একজন, মোটা হয় আর একজন, পরীক্ষা দেয় একজন, পাস করে আর একজন, খুন করে একজন, আসামি হয় আর একজন, বিয়ে করে একজন, বউ নিয়ে যায় আর একজন, ভোট পায় একজন, মেম্বার চেয়ারম্যান হয় আর একজন। উল্টা পাল্টা বিচার সমাজে আছে না? নাই? তাহলে আদিল বিচারক ইনসাফ ভিত্তিক কোরআন হাদিস অনুযায়ী বিচার করবে, আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করবেন কবর থেকে, সব জায়গাতে। 8 নম্বর হচ্ছে মা বোনদের ব্যাপারে হৃদয়ের কান দিয়ে শোনেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বিশ্বনবী বলছেন, যারা বাচ্চা হতে গিয়ে ডেলিভারিতে যারা বাচ্চা হতে গিয়ে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করবেন এবং কবরে তাদের লাশটাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই মৃত্যুর প্রচুর যন্ত্রণা। এজন্যে এটা হচ্ছে 8 নম্বর। 9 নম্বর হচ্ছে সত্যবাদী, যারা সত্যের উপর অটল, সত্যের উপর থাকতে গিয়ে জীবন চলে গিয়েছে, তারপর সত্যের পথ ছেড়ে দেয়নি। আবার সত্যবাদীদের পক্ষে কিছু মানুষ সহযোগিতা করেছে, সাহায্য করেছে, শক্তি জগিয়েছে। এ সত্যবাদীরা বেঁচে যাবে এবং কবরের মধ্যে তাদের লাশের মধ্যে পচন ধরবে না। এই জন্য আপনার আমার বন্ধুগুলো, সঙ্গী সাথীগুলো হবে সত্যবাদী, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা ভয় করো আমি আল্লাহকে, আর ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদেরকে বন্ধু বানাও। সালেহীন সত্যবাদী যারা, এদেরকে বন্ধু বানাতে হবে। যদি মিথ্যাবাদীকে বন্ধু বানান, আপনি নমাজি, কিন্তু বেনামাজি আর মিথ্যাবাদীর কারণে দেখবেন যে কখন নিজেও নমাজটা ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য বন্ধু হতে হবে নামাজি, সত্যবাদী। বড় ভাই আমাদের চলে এসেছেন, আজকের প্রধান মেহমান। জি, আর কথা বলতে চাই না, মোটেই না। জি, আমাদের চারিদিকে রত্ন দিয়ে ভরপুর আমাদের গভীরতলা ইউনিয়ন এবং বালিয়াডাঙ্গি ইউনিয়নের প্রধান মেহমান এবং আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট মোস্তফা, আমাদের বড় ভাই, উনিও ছুটে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি কষ্ট করে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের আরও বেশি বেশি নিবেদিত প্রাণ হিসাবে সমাজের কাজ, দেশের কাজগুলো করার তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আর কথা বলতে চাই না, এ বলে আমার বক্তব্য শেষ করতে চাই। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা ঈমান ঠিক রেখে শুক্রবারের দিনে অথবা রাত্রে মৃত্যুবরণ করবে, তাদেরকে বিশ্বনবী শহীদ বলে ঘোষণা করেছেন এবং তাদের লাশটা হেফাজত করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আবারও কোনো মঞ্চে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে বক্তা, প্রধান মেহমান, প্রধান অতিথি, সভাপতি এবং শ্রোতা সকলকে দিনের জন্য, ইসলামের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগে পর্যন্ত কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমার জন্য দোয়া চাই, খাস করে আন্তরিক ছোট ভাইয়ের মতো, ছেলের মতো, ভাতিজার মতো আমার জন্য দোয়া করবেন। আমি যেখানেই যেন থাকি, অটল অবিচল কোরআনের পথেই যেন থাকতে পারি, ইসলামী আন্দোলনের পথেই যেন কর্মী হিসাবে টিকে থাকতে পারি, এ দোয়া চেয়েই আমি শেষ করলাম। আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, কষ্ট করে হলেও প্রধান মেহমানের খাতিরে আমরা শেষ পর্যন্ত, মোনাজাত পর্যন্ত থাকবো, টিকে ইনশাআল্লাহ। বলেন থাকবো তো নাকি? যে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।